শুরুটা যেমনই হোক না কেন ফিনিশিংটা কিন্তু মহেন্দ্র সিং ধোনির মতন ফিনিশ করতে হয়। তো আজকে সেই রকমই করে দেখালো ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ডার্বি হারলেও ইস্টবেঙ্গল কামব্যাক করে দেখালো। ব্যাক টু ব্যাক ম্যাচ জয়, তিনটে 6টা পয়েন্ট, তার সাথে সাথে বিরাট বড় মার্জিনের গোল ডিফারেন্স ইস্টবেঙ্গল তৈরি করে নিল। আজও ইস্টবেঙ্গল জিতলো 5-0 গোলে। তো অসাধারণ ম্যাচ হয়েছে এবং বেশ কিছু প্লেয়ার তাদের কিন্তু বেস্ট সাইনিং অফ দ্য ইয়ার ভাবা যেতেই পারে, এবং পুরো সিজনে তারা যদি এই রকম পারফরমেন্স করে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সিজন তাদের জন্য যাবে এবং ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সিজন যাবে আমরা আশা করতে পারি। তো আমরা যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, সাউথ ইউনাইটেড আহামরি কিছু ফুটবল খেলেনি। এই দলকে মোহনবাগান তারা 8 গোল দিয়েছিল। আমরা বারবারই ভাবছিলাম যে একটা বিরাট বড় স্কোর লাইন হবে। যদি ফিনিশিংগুলো হতো, ইস্টবেঙ্গল টোটাল 36টা শট রেখেছে গোলমুখী এবং সেখানে শট অন টার্গেট ছিল 17টা, মানে 17টা শট অন টার্গেট, সেখানে মাত্র 5টা গোল এসেছে। আমি সাউথ ইউনাইটেডের গোলকিপারকে ধন্যবাদ দেবো, সে যেভাবে 2-3টে একদম শিওর গোল সেভ করেছে। আবার এটাও ঠিক সাউথ ইউনাইটেডের গোলকিপারের একটা ভুলে একটা গোলও সে হজম করেছে। তো যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, নজর ছিল যে গোলকিপার পজিশানে কে খেলে, পূর্বালা চাম্পা, প্রফুকান সিং গিল, নাকি আমাদের বাঙালি প্লেয়ার, আমার ভাই বলতে গেলে এক প্রকার, গৌরব সাউ। তো গৌরবকে গোলের তলায় দেখে অত্যন্ত খুশি হয়েছিলাম। গৌরবের সঙ্গে যখনই অফ সিজনে দেখা হয়, কথা হয়, তখন গৌরবকে বলি যে তোমাকে এই দলে ফার্স্ট 11-এ দেখতে চাই। এবং যেই রকম গৌরব এত ভালো মনের ছেলে, তো সেক্ষেত্রে গৌরবকে যদি পরবর্তীতে আরও বড় জায়গায় দেখি আমরা অত্যন্ত খুশি হব। তো গৌরবের লড়াইটাও কিন্তু গত সিজনে তোমরা জানো যে গৌরবের বাবা মারা গিয়েছিল, তারপরও গৌরব নিয়মিত দলের সঙ্গে প্র্যাকটিস করা এবং সেখানে বাংলা দলের সঙ্গে যুক্ত ছিল, সেখানে সে ম্যাচও খেলেছে, ভালো করেছে। তো গৌরবকে আজকে দেখে অত্যন্ত খুশি হয়েছিলাম। আমরা যে প্রেডিকশান করেছিলাম লাইন আপ, সেখানে পুরো 100% আমাদের প্রেডিকশান লাইন আপ কিন্তু মিলে যায়। সেখানে যেরকম যা বলেছিলাম প্রত্যেকটা প্লেয়ারকে দেখা যায়। তো সেক্ষেত্রে দেখার বিষয় ছিল নাচো সে কীরকম খেলে এবং তার সাথে সাথে আরও যে সমস্ত প্লেয়াররা ছিল তারা কীরকম খেলে। তো আমি প্রথমেই প্রশংসা করব সন্দীপ সাইনিংটা অন্যতম সেরা সাইনিংগুলোর মধ্যে একটা থাকবেই, কারণ সন্দীপ মান্ডি যেভাবে ম্যাচের পর ম্যাচ একদম ঠান্ডা মাথার পরিচয় দেখাচ্ছে। আমরা ডার্বি ম্যাচে দেখেছিলাম কত মাথা ঠান্ডা করে খেলে প্রত্যেকটা ম্যাচ। আজকে একটা সন্দীপ ভুল করেছিল, একটা জায়গাতে ভুল হয়েছিল, সেখানে সে বল ক্লিয়ার করতে পারতো একদম ওই সেকেন্ড হাফের 70 মিনিটের নাগাদ। সেখানে সাউথ ইউনাইটেডের প্লেয়ার সেই বলটাতে কিন্তু একটা চিপ করে দেয়, কিন্তু সেটা বলটা বেরিয়ে যায়। গৌরবও এগিয়ে এসেছিল, কিন্তু সেখান থেকে বিপদ ঘটে যেতে পারতো, কিন্তু ফাইনালি বিপদ ঘটেনি। তাছাড়া সন্দীপ যে পুরো ম্যাচ জুড়ে যে পারফরমেন্স, যা অ্যাটাকে সাহায্য করা, সেইভাবে ডিফেন্স করা, মানে দেখে মনে হচ্ছে আলাদা কিছু তার মধ্যে রয়েছে প্লেয়ারটার মধ্যে। আমরা এর আগে এরকম কনর শিল্ডকে দেখেছিলাম যে ওঠানামা কাকে বলে অ্যাটাকিং লাইনের প্লেয়ার, তো সেই রকম সন্দীপকে দেখে মনে হচ্ছে যে ওঠানামাটা তার কাছে কোনো ব্যাপার নয়। এর আগে যারা খেলতো, আমি কোনো প্লেয়ারকে খারাপ বলছি না, তারা উঠে গেলে ভাই নামতে ভোর হয়ে যেত। তো সেই জায়গায় ওঠানামা করে একজন সাইড ব্যাকের খেলা অসাধারণ লাগলো। এবং অবশ্যই সে দুটো পায়ে সচল, এটুকু বোঝা যাচ্ছে। তাকে সেন্টার ব্যাকে আরামসে খেলিয়ে দেওয়া যেতে পারে কিছু কিছু ম্যাচে। সে সাইড ব্যাকে লেফট ব্যাক পজিশানে নো ডাউট মানিয়ে নিচ্ছে, এমনকি রাইট ব্যাক পজিশানেও খেলতে পারে। তো আমার তো খুবই ভালো লেগেছে সন্দীপের খেলা। আনোয়ারকে নিয়ে আমি আর নতুন কিছু বলবো না। আনোয়ার প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করে। আজকেও আনোয়ারকে সেরকম কিছু খুব প্রেসারে পড়তে হয়নি, 2-3টে সামনে ভালো থ্রু বল বাড়িয়েছিল, বিপিনকে একটা খুব ভালো লং বল দিয়েছিল। এছাড়া আনোয়ারের জায়গা থেকে একদম ঠিকঠাক। নাচোকে নিয়ে বলতে হবে, কারণ নাচোকে দেখার ছিল যে সে কীরকম করে। ভাই নাচো তো একটু হলে গোল করে ফেলতো। নাচোর মাথায় একটা বল পড়েছিল, তো সেক্ষেত্রে নাচো শট করে কিন্তু গোল হয় না। কিন্তু তারপরও নাচো যেভাবে বারবার অ্যাটাকে গিয়ে সাহায্য করেছে, যেভাবে পুরো টিমকে যেরকম আপ করছে, যেভাবে টিমকে নামিয়ে আনছে, একদম দুর্দান্ত আমার তো এই ম্যাচে লেগেছে নাচোকে একদম পারফেক্ট। হ্যাঁ, ধারাবাহিকতা রাখতে হবে। অনেক প্লেয়ার একটা দুটো ম্যাচে খুব ভালো খেললো, ধারাবাহিকতার অভাবে ভোগে। ধারাবাহিকতা যদি রাখতে পারে নাচো, তো সেক্ষেত্রে নাচো কিন্তু অন্যতম সেরা সাইনিংগুলোর মধ্যে কিন্তু থাকবে, সেটুকু বলা যায়। নাচোর পারফরমেন্স কিন্তু আজকে ওয়েল অ্যান্ড গুড ছিল। এবং নাচো সামনের দিকে দুটো থ্রু বল বাড়ানো, যেভাবে প্লেয়ারকে একদম বডিতে নিয়ে খেলা,
বল প্লেয়িং ডিফেন্ডার, দুটো পা সুন্দর চলে, লং ডিস্টেন্স শট নেওয়ার ক্ষমতা রয়েছে, হেড দেওয়ার ক্ষমতা রয়েছে, পারফেক্ট। নাচোকে দেখে মনে হলো আমাদের ইন্ডিয়াতে ভেবো না একদম বিশ্বকাপ খেলে যে টাটকা বিশ্বকাপ আর আসবে, সম্ভব নয়। আমাদের যা পরিবেশ পরিস্থিতি সেখানে আমার তো নাচোর সাইনিংটা বেশ ইন্টারেস্টিং সাইনিং বলে মনে হচ্ছে। এবং যেই প্লেয়ারের সাইনিংটা আমার মনে হয় এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এবং টপ 3 সাইনিংয়ের মধ্যে থাকবে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আর এক সাইড ব্যাক হার্দিক ভাট। হার্দিক ভাটের খেলা আমরা এর আগে দেখেছি, হার্দিকের সঙ্গে আমার আগে খুব ভালো যোগাযোগ ছিল। তো হার্দিককে আজকে দেখে যতটা ভালো লাগলো, অসাধারণ লেগেছে। হার্দিক শুধু যে গোলটা পেয়েছে সেটা নয়, গোলে আহামরি কিচ্ছু ছিল না, সেখানে গোলকিপার একটু বেরিয়ে এসেছিল, দেখেছিল লং ডিস্টেন্স শট, সামনে একটা ড্রপ পরে গোলকিপার বল আটকে দিতেই পারতো, সেখানে গোলকিপারের ব্লান্ডার, সেখান থেকে গোল হয়। সেটাকে বাদ দাও, 2-3টে ক্ষেত্রে যেভাবে সে তার স্কিল দেখিয়ে অপোনেন্টকে বিট করেছে, যেভাবে প্রত্যেকটা বলে সে গিয়ে অ্যাটাক করছে, যেভাবে ক্রস করছে, যেভাবে ভিতরের দিকে ঢুকে আসছে, যেভাবে আউটসাইডে বেরিয়ে যাচ্ছে, এমনকি যখন ডিফেন্স করছে যেভাবে দ্রুততার সঙ্গে নেমে এসে ডিফেন্স করছে, এক কথায় টপ নচ প্লেয়ার কিন্তু আমার হার্দিককে লাগছে। এবং আমরা যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে ড্যানি র্যামিরেস সে কিন্তু একটা খুব সুন্দর ফিনিশিং দিয়েছে। আমরা র্যামিরেজের কাছ থেকে অতীতে এরকম অনেক গোল দেখেছি, বক্সের বাইরে যেই জোনগুলোকে লিও মেসি জোন বলা হয় সেই জোন থেকে অনেক অনেক গোল করতে আজকে খুব সুন্দর ফার্স্ট গোল ইস্টবেঙ্গল পেয়ে যায় প্রথম 6 মিনিটের মাথায়। সেকেন্ড গোলের ক্ষেত্রে কিন্তু আবারও খুবই ভালো একটা বিল্ড আপ প্লে তৈরি হচ্ছিল, সেখান থেকে গোল পেয়েছে আবার সেই ক্যাপ্টেন রাশিদ কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে ফার্স্ট হাফেই এগিয়ে দিয়েছিল। প্রথমেই দুজন মিডফিল্ডার্স তারা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। সেকেন্ড হাফে অনেকগুলো চান্স ক্রিয়েট হচ্ছিল যে আরেকটা গোল কখন আসবে পরের গোল, সেই দিকে আমাদের নজর ছিল। সেখানে ক্রিসকে নামানো হয়, ক্রিসের কিছু টাচ, ফার্স্ট টাচ আমার খুব ভালো লেগেছে। প্লেয়ারটার মধ্যে কিছু তো রয়েছে, এটুকু বোঝা যাচ্ছে, খুব হাই প্রোফাইল কিছু না হলেও কোয়ালিটি রয়েছে। সেখানে সে কিন্তু একটা ক্রস করে বিপিনের জন্য এবং একটা হালকা ডিফ্লেক্ট হয়ে বিপিন একদম বলটা জালে জড়িয়ে দিতে একটুও ভুল করে না। সেখানে বিপিন বাবু সে কিন্তু গোল করলো এবং এটা কিন্তু বিপিনের জন্য একটা ভালো গোল ছিল সেটা বলতে হয়। এবং একদম শেষের দিকে এসে আমরা দেখতে পেলাম ডেভিড যে ভুগছিল, গোলের অভাবে ভুগছিল, সেই ডেভিড সে জটলা থেকে গিয়ে কিন্তু একটা খুব ভালো আপার নেটে ফিনিশ করেছে, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো গোল হয়েছে। এবং হার্দিকের গোল তো বললাম, টোটাল ইস্টবেঙ্গল 5টা গোল করলো। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের ভালো পারফরমেন্স দেখাচ্ছে। জয় গুপ্তা দুটো ক্ষেত্রে ভাই একদম ডুবিয়ে দিয়েছিল, কিন্তু জয় গুপ্তাও দু একটা ক্ষেত্রে, জয়কে তো একটা যেভাবে ফাউল করা হলো ইয়েলো কার্ড দিতে পারতো, সেখানে অ্যাডভান্টেজ রুল প্রয়োগ করে, সেখানে এডমন্ড বল নিয়ে ভিতরে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিছু হয় না। তো এক্ষেত্রে জয়গুপ্তা 2-1টা ভুল করেছিল, কিন্তু জয়গুপ্তাও যেভাবে রিকভারিগুলো করে দিয়েছিল এটাও বেশ ভালো লাগলো। ভুল তো করবেই, আমাদের প্লেয়াররা ভাই হাইফাই কিছু লেভেলের প্লেয়ার নয়, তাহলে তো আমরা বিশ্বকাপ খেলতাম। আমাদের প্লেয়াররা অত্যন্ত খারাপ প্লেয়ার, তার মাঝখানেই খারাপগুলোকে কাটিয়ে যদি কিছুটা ভালো করা যায় সেটা কিন্তু ভালো ব্যাপার। সেটা কিন্তু আজকে জয়গুপ্তার কাছ থেকেও কিছু সময় দেখা গেছে। রোহিত কুমার 2-একটা ক্ষেত্রে ট্যাকটিক্যাল ফাউল খুব ভালো করেছিল। রোহিত কুমার কিন্তু একটা গোলের চান্স পেয়েছিল, সেখান থেকে যদি শটটা ঠিকঠাক থাকতো হয়তো রোহিত কুমারও গোল পেয়ে যেত। ড্যানি র্যামিরেস অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, গোল করেছে, গোল করিয়েছে। এবং রাশিদের খেলাটা কিন্তু এবছরে খুব অ্যাডভান্স লাগছে। আমরা গত সিজনে রাশিদকে মূলত একদম ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝখানে সে খেলতো, তো এই বছর কিন্তু একদম বক্স টু বক্স হিসাবে খেলছে। সেক্ষেত্রে কিন্তু আমার দারুণ লাগছে রাশিদের খেলা। এবং এবছরে আমরা দেখতে পাচ্ছি জিকসান, তার কিন্তু ডিফেন্সিভ ওয়ার্ক রয়েছে, প্রয়োজনে গিয়ে বক্স টু বক্স সেও খেলবে, কিন্তু মেন বক্স টু বক্স খেলাটা কিন্তু রাশিদের কাছ থেকে দেখা যাবে। রাশিদ যদি এই ছন্দ বজায় রাখতে পারে তাহলে ইস্টবেঙ্গলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং ইস্টবেঙ্গল আজকে একটা বড় ব্যবধানে 5 গোলের ব্যবধানে জিতেছে এবং ইস্টবেঙ্গল এখান থেকে বলা যেতেই পারে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে। তো তোমাদের ম্যাচ কীরকম লেগেছে কমেন্টে জানিও, কোনো জায়গায় যদি বলতে বাদ পড়ে যায় অবশ্যই কমেন্টে জানিও, সেই নিয়ে আলোচনা থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।